আসুন এবার আমরা একটু বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করি। কি এই বাণিজ্য চুক্তি, কার সঙ্গে এই বাণিজ্য চুক্তি হতে চলেছে? ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। ঠিক এই কথাটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে। সম্প্রতি চীনের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা, আর এবার ভারতের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে চুক্তি করতে আমেরিকা কিন্তু প্রস্তুত। তবে এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ একটা বিষয়ও জানিয়েছেন। সেটা কীরকম? যে কোনো দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা, অর্থাৎ যে কোনো দেশের সঙ্গেই কিন্তু চুক্তিতে আবদ্ধ হবে না আমেরিকা। চীনের সঙ্গে একটা চুক্তি তৈরি হয়েছে এবং ভারতের সঙ্গে সেই চুক্তিটাই হতে চলেছে, অর্থাৎ বাণিজ্য চুক্তি। বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে লেনদেন সেটা বাড়ানো এবং পারস্পরিকের মধ্যে যে আভ্যন্তরীণ সম্পর্ক সেটাও বাড়ানোর কথা চলছে। এবার বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিগ বিউটিফুল ইভেন্ট নামে একটা অনুষ্ঠান হয়ে গেল। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিয়েছেন তিনি এবং সেই ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। একে একে দেখি কোন কোন সেই গুরুত্বপূর্ণ দিক। তিনি বলছেন যে আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়, অর্থাৎ আমেরিকার সঙ্গে সকল দেশ চায় চুক্তি করতে। মনে করে দেখুন, কয়েক মাস আগে এই সংবাদ মাধ্যমেই বলাবলি করছিল যে আদৌ কি কোনো দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। তাদের মনে করিয়ে দিতে চাই, গতকালই আমরা চীনের সঙ্গে চুক্তি সই করেছি। তবে চীনের সঙ্গে এই যে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে বিস্তারিত কিন্তু কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুধু বলেছেন যে চীনের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্য চুক্তি করা হয়েছে। আরও একটা বড়সড় চুক্তিও আমরা করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে বিরাট বড় মাপের চুক্তি হবে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে আমরা ভারতকে এক্সপ্লোর করতে যাচ্ছি। চীনের সঙ্গে চুক্তিতে আমরা চীনকে এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছি, যা এর আগে কখনো ঘটতে পারতো না, এবং প্রত্যেকটা দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক খুব ভালো। অর্থাৎ আমেরিকার সঙ্গে যে প্রত্যেকটা দেশের সম্পর্ক ভালো এবং প্রত্যেকটা দেশই যে আমেরিকার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে চায়, সেটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট একেবারে জলের মতো পরিষ্কার করছেন। অর্থাৎ দেখুন, এই যে শক্তিশালী দেশগুলো রয়েছে সেই শক্তিশালী দেশগুলোর সঙ্গে হাত মেলাচ্ছে আমেরিকা, এটা যেমন একদিকে পরিষ্কার, ঠিক তেমনভাবেই যে তালিকায় মানে সেই তালিকাটাতে ভারতের নামও যে জুড়ে যাচ্ছে সেটাও কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি আরও একটা বিষয় উল্লেখ করে দিই যে ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরেই কিন্তু বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের প্রসঙ্গ আমরা আগেও এনেছি যে তিনি একটা শুল্ক যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আর সেই তালিকা থেকে কিন্তু ভারত খুব ভালো বন্ধু আমরা জানি। আমেরিকা বরাবরই বলেছে যে ভারত আমাদের খুব ভালো বন্ধু, কিন্তু তা সত্ত্বেও ওই শুল্ক যুদ্ধে ভারতের নামটাও কিন্তু বাদ যায়নি। মার্কিন পারস্পরিক যে শুল্ক নীতি তার জেরে চাপ বাড়ে নয়াদিল্লির উপরে। যদিও এই আলোচনায় সমাধান খোঁজার পথে হেঁটেছে এবং সেই পথেই নীতির উপরে 90 দিনের একটা নিষেধাজ্ঞাও জারি করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে কবে? আগামী জুলাই মাসের 8 তারিখে। এই সময়কালের মাঝখানটায় মানে এই সময়ের ঠিক মাঝামাঝি অবস্থায় সহজ বাণিজ্যের পথ খুঁজতে দফায় দফায় বৈঠকে বসেছেন দুই দেশের আধিকারিকরা। গত 4 দিন যে ক্লোজড ডোর একটা আলোচনা, সেই আলোচনায় কিন্তু এই বিস্তারিত আলোচনা হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। সেই আলোচনায় সফল হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আর এদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি কিন্তু চলমান আলোচনায় 10 বেসলাইন আমদানি শুল্কের বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানা যায়। অর্থাৎ বুঝতে পারছেন, এই যে শুল্ক যুদ্ধ নিয়ে এত কথাবার্তা আমরা আলোচনা করছি, এত বিষয়গুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি, অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। অর্থাৎ বিশ্বের সমস্ত যে বড় বড় দেশগুলোর সঙ্গে আমেরিকা তাদের একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, একটা সুসম্পর্ক বজায় রেখে একটা ইউনিটি তৈরির চেষ্টা করছে, সেই ইউনিটির মধ্যে কিন্তু ভারতের নামও ঢুকে যাচ্ছে। যদিও ট্রাম্প তিনি স্পষ্ট করছেন যে কোনো দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা, অর্থাৎ যে কোনো দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তারা চুক্তির পথে হাঁটবে না। ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট তিনি আরও বলেন যে কয়েকজনকে চিঠি দিয়ে স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমাদের 25%, 35%, 45% করে কর দিতে হবে। অর্থাৎ তোমাদের সঙ্গে যে বন্ধুত্ব আছে সেটা বেশ ভালো, কিন্তু করের সময় কোনো বন্ধুত্ব নেই, একেবারে 25%, 35%, 45% কর তাদেরকে দিতেই হবে।
এই বিষয়ে উল্লেখ করে দিই যে এই যে বাণিজ্য চুক্তি অনুযায়ী সবকিছু মিলিয়ে চীনা পণ্যের উপরে 55% শুল্ক চাপাবে আমেরিকা। তার একটা তার পাশাপাশি মানে আমেরিকা যে চীনের উপরে একটা শুল্ক চাপাবে তার পাশাপাশি নিশ্চয়ই বেজিংও কিছু শর্ত চাপাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ঠিকই ধরছে যে এছাড়া এই যে মার্কিন পণ্যের উপরে তখন 10% কর বসাবে বেজিং। তবে অন্যান্য কোনো দেশের সঙ্গে এখনো পর্যন্ত বাণিজ্য চুক্তি করেনি আমেরিকা। আর প্রসঙ্গত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের কথা তো সর্বজনবিদিত। আমরা সকলেই জানি যে এই যে রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্ক উভয়ের মধ্যে বেশ গাঢ়, বন্ধুত্ব বেশ ভালো। এবার মোদীকে বন্ধু হিসেবে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারত এবং পাক সংঘর্ষ বিরোধিতা অর্থাৎ এই যে সংঘর্ষ বিরতি, সেটা নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে ভারত আমেরিকার মধ্যে বেশ খানিকটা মতানৈক্য তৈরি হয়ে গেছে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কেন? কারণ ভারত এবং আমেরিকার মধ্যে একটা তর্কযুদ্ধ পর্যায়ে চলে গেছে বিষয়টা। নেদারল্যান্ডসের দ্য হেগ ন্যাটো সম্মেলন, সেখানে বুধবার সাংবাদিক যে সম্মেলন, সেই সম্মেলন করে সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প তিনি আবার বলছেন যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ভারত পাকিস্তান এই দুই দেশের মধ্যে একটা সংঘাত। তিনি যে সেই সংঘাত মিটিয়েছেন বারবারই তো দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক ফোন কল, বারবার ফোন করেছেন নাকি তিনি, এবং এই একাধিক ফোন কলের মাধ্যমে আমি থামিয়েছি যুদ্ধ, আমি থামিয়েছি, বলেছিলাম তোমরা যদি নিজেদের সঙ্গে সংঘাত চালিয়ে যাও তাহলে আমরা বাণিজ্য চুক্তি করব না। জেনারেল অর্থাৎ আসেম মনির দারুণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার দারুণ বন্ধু, ওরা বলেছিলেন আমরা বাণিজ্য চুক্তি চাই, এভাবেই আমরা পরমাণু যুদ্ধ থামিয়েছি। ট্রাম্পের এই দাবি ভারত বরাবরই খারিজ করে এসেছে, কারণ এই দাবির বিষয়ে তো ভারতের তরফ থেকে কোনো হ্যাঁ বাচক কোনো ইঙ্গিত আসেনি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করার যে ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য, কারণ বাণিজ্য চুক্তি যদি হয় তাহলে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার যেটা বলছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনি একমাত্র ফোন কলে থামিয়েছেন, সেই বিষয়টাও পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই বাণিজ্য চুক্তি তা এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ।